আজ থেকে প্রায় ২৫০ বছর আগের কথা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দা, একজন দুইজন মানুষ নয়, ২৫০ জন মানুষকে এই কোরআনটাকে রিসার্চ করার জন্য ব্রিটিশ সরকার বিজ্ঞানীদের মধ্যে ২৫০ জন বিজ্ঞানী এক জায়গায় জড়ো হয়েছে। এর মাঝখানে যে কমান্ডার থাকে তার কাছে এই কোরআনটা দেওয়া হলো। তাকে বলা হলো এই কোরআন দিয়া সুন্দর করে রিসার্চ করে কোরআন থেকে ভালো ভালো জিনিস আবিষ্কার করে তোমরা আমাকে উপহার দেবে। বিজ্ঞানীদের কমান্ডার কোরআন যখন হাতের মধ্যে পাইলেন, হাতের মধ্যে পাওয়ার পরে বললেন, এই কোরআন এমন একটা লেখক, এমন একটা কিতাব। যখনই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দ যখন পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা বলে, আমার জীবনে আমি যত বই পড়েছি, যত কিতাব আমি দেখেছি, নিজের প্রশংসা দিয়া কোন লেখক নিজের প্রশংসা দিয়া তার বইটা শুরু করতে পারে নাই। আর এমন লেখক, এমন কিতাব যার প্রশংসা দিয়া কিতাবটা শুরু করেছে আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসা কার? যদি কন্যা কার? আল্লাহর প্রশংসা দিয়া আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে শুরু করলেন। আল্লাহর এই বান্দা এবার যখন আস্তে আস্তে করে সূরাতুল বাকারার দিকে চলে গেল, এবার সূরাতুল বাকারা পড়ার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর এই বান্দা বলে, এই কেমন লিখো আর কেমন কিতাব যার শুরুতে লিখে দেওয়া হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা হলো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা যখনই দেখলেন কেমন কিতাব আর কেমন লিখো, নিজের প্রশংসা দিয়া কিতাবটা শুরু করেছে আর বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এখনকার কিতাব নয়, এটা হলো সেই কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। আল্লাহর এই বান্দা বলছে, এই কিতাবের মধ্যে যে কিছু ভুল পাওয়া যায় না, আমি দেখতে চাই ভুল ধরা যায় নাকি। আল্লাহর এই বান্দা ২৫০ জন বিজ্ঞানী মিলে বিজ্ঞানশালার মধ্যে আল্লাহর এই বান্দা সুন্দর করে এই কোরআনটা রিসার্চ করা শুরু করে দিল। রিসার্চ করতে করতে এক জায়গার মধ্যে পেয়ে গেলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর এই বান্দা এবার দেখলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, ঈমান গ্রহণকারী যারা, আল্লাহ তাদেরকে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে আগুন থেকে বাঁচাও, তারপর তোমার আহল পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহর এই বান্দা কোরআনটাকে রিসার্চ করার পরে ১ দিন ২ দিন ৩ দিন চলে গেল। রিসার্চ করার পরে আল্লাহর এই বান্দা বলতেছে, এ কেমন লেখক আর কেমন কিতাব, আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে ভুল পাওয়া যায় নাকি। আল্লাহু আকবার বলেন, জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা এই কোরআনটাকে ৩০টা পারা খণ্ড খণ্ড করলেন। খণ্ড খণ্ড করার পরে আল্লাহর এই বান্দা কোরআনুল কারীম থেকে একটা পারা বাদ দিলেন, ৩০ পারা বাদ দেওয়া হলো। ৩০ নম্বর পারা বাদ দেন। আল্লাহর এই বান্দা ২৯ পারা এক জায়গায় করে কম্পিউটারের মধ্যে দিলেন। কম্পিউটার বলো তো তোমার মধ্যে কোরআন কি সম্পূর্ণ আছে নাকি? বন্ধুগণ, আমার কম্পিউটার জবাব দিয়ে দেয়। আল্লাহর বান্দা ভালো করে শোনো, কম্পিউটার জবাব দিচ্ছে, আমার মধ্যে তুমি পুরো কোরআনটা দাও নাই, আমার মধ্যে থেকে এই কোরআন থেকে তুমি একটা পারা বাদ দিয়েছো। একটা পারা না দেওয়া পর্যন্ত এই কোরআনটা সম্পূর্ণ হবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
বলছে এই কেমন কোরআন, এই থেকে একটা পারা বাদ দিলাম। কম্পিউটার ভুল ধরে বসলো, আমাকে পুরা কোরআনটা দেওয়া হয় নাই। বন্ধুরা, আল্লাহর এই বান্দা বলতে আমি এই কোরআনুল কারীম থেকে একটা সূরা বাদ দিতে চাই। একটা সূরা বাদ দেওয়া হলো, একটা সূরা বাদ দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন, জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা একদম ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার বাদ দিলেন। এই সূরাটা বাদ দেওয়ার পরে এবার কম্পিউটারে প্রশ্ন করা হলো, এই কম্পিউটার জবাব দাও, তোমার মধ্যে এই কোরআনটা তোমার মধ্যে কি পুরা আছে নাকি? কম্পিউটার জবাব দিচ্ছে, আমার মধ্যে থেকে এই কোরআনের ভিতরে থেকে একটা সূরা বাদ দিয়েছে, তার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যায়, একটা পারা বাদ দিলাম তাও ভুল ধরলো, আর এর মাঝখান থেকে একটা সূরা বাদ দিয়েছি, কোন সূরা বাদ দিয়েছি তাও ভুল ধরলো। এবার আল্লাহর বান্দা কি করলেন, এই সূরা থেকে মাত্র একটা শব্দ বাদ দিয়েছে। বন্ধুগণ আমার, একটা শব্দ বাদ দাও হলো ইন্না, একটা শব্দ বাদ দিলেন, একটা শব্দ বাদ দিয়ে পুরা কোরআনটা আবার দেওয়া হলো। এবার কম্পিউটারকে প্রশ্ন করা হলো, কম্পিউটার জবাব দাও, বলো তো তোমার মধ্যে পুরা কোরআনটা আছে নাকি? বন্ধুগণ আমার, কম্পিউটার জবাব দিচ্ছে, আল্লাহর বান্দারা আমার মধ্যে পুরা কোরআনটা দেওয়া হয় নাই, এর মাঝখান থেকে একটা শব্দ বাদ দিয়েছে, তার নাম হলো ইন্না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, আল্লাহর বান্দাটাকে বলে আমি আর কোরআন রিসার্চ করতে চাই না, আর একবার টেস্ট করে দেখি কি বলা যায়। এবার এই কোরআনুল কারীম থেকে একটা হরফ বাদ দিয়েছে, যার নাম হলো আলিফ। আলিফ হরফটা বাদ দিলেন, বাদ দিয়ে বলতে দেখি তো কোরআন এবার কি বলে, কম্পিউটার কি জবাব দেয়। আল্লাহর বান্দা যখন কোরআনটাকে কম্পিউটারে দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার জবাব দিচ্ছে, আল্লাহর বান্দারে পুরা কোরআন থেকে একটা হরফ বাদ দিয়েছে, যার নাম হলো আলিফ। আল্লাহু আকবার কও। একটা হরফ বাদ দেওয়ার কারণে কোরআন বলছে আমার মধ্যে থেকে একটা হরফ বাদ দিয়েছো, একটা হরফ না দেওয়া পর্যন্ত আমি কম্পিউটার বলতেছি এই কোরআনটা সম্পন্ন হবে না। বন্ধুরা, আল্লাহর বান্দা সে বিজ্ঞানিক বলতেছে আমি আর কোরআনটাকে রিসার্চ করতে চাই না। আমার সঙ্গীর সাথীরা তোমরা শোনো, আর বসে থাকতে চাই না। আমার বুঝতে আর বাকি আমি বুঝতে পেরেছি, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র সত্য কোনো দিন যদি থাকে, সত্য কোনো ধর্ম থাকে, এর নাম হলো ইসলাম। আমি এই মুহূর্তে তোমাদের সামনে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সত্যি লাগতেছে জানেন না? জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহর এই বান্দা একা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর এই বান্দা তার যে সঙ্গীর সাথীরা, তুমি আমার কণ্ঠটা খাইবে, সরো। আল্লাহর এই বান্দা বলছি, ও আমার সঙ্গীর সাথীরা তোমরা শোনো, আমি তোমাদের সামনে কালেমা পড়েছি, তোমরা কি বলতে চাও? দিলের কান লাগায় শোনেন, মনের কান লাগায় শোনেন। আল্লাহর এই বান্দা যখন কালেমা পড়লেন, তার সঙ্গীর সাথীরা বলছে, ও আমার লিডার, আপনি আমাদের সামনে কালেমা পড়েছেন,
কারো হাতে হাত দিয়ে পড়েন নাই, আপনি সাক্ষ্য দিয়েছেন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমরা আপনাকে সামনে রেখে আপনার হাতে হাত দিয়ে আমরা সকলে কালেমা পড়তে চাই। বন্ধুগণ আমার, ওই জায়গার মধ্যে 250 জন বিজ্ঞানিক মিলে এই কমান্ডারের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার সব বিজ্ঞানিক মিলে বিজ্ঞান শরীরের মধ্যে কালেমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করছে, ওই বিজ্ঞান শরীরের সামনে যে দারোয়ানটা দাঁড়ায় ছিল, দারোয়ান খেয়াল করে দেখলো সর্বনাশ, এ কেমন ব্যাপার, কি ব্যাপারে কি হলো? এদেরকে কোরআনটাকে রিসার্চ করতে দেওয়া হলো। কোরআন রিসার্চ করা বাদ দিয়ে তারা কী শব্দ উচ্চারণ করে। এবারে সেই খ্রিস্টান, সেই দারোয়ান গিয়ে দেখলেন তারা কোরআন রিসার্চ করা বাদ দিয়ে একমাত্র আল্লাহর নামে জিকির করছে। আল্লাহু আকবার বলেন। এবার সব মানুষগুলো যখন জিকির করছে, এবার সেই বিজ্ঞানী সেই দারোয়ান ডেকে বলতেছে, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। না না না, এই কাজটা করা যাবে না, আমি সরকারকে বলে দেব, আমি ব্রিটিশ সরকারকে বলে দেব। এবারে সেই বিজ্ঞানের সেই কমান্ডার বলতেছে, না না না, তুমি আমাদের সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু তা করা বলো না। এবার সেই দারোয়ান ব্রিটিশ সরকারের কাছে গিয়ে নালিশ করলেন, আপনি যাদেরকে কোরআনটাকে রিসার্চ করতে দিয়েছেন, কোরআন রিসার্চ করা বাদ দিয়া তারা কোরআন পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এবার সেই ব্রিটিশ সরকার তাদেরকে ধরে আনলেন, আনার পরে বলছে, তোমরা কেন কালেমা পড়েছো? আমি না তোমাদেরকে বলেছিলাম কোরআনটাকে রিসার্চ করার জন্য? এবার সেই কমান্ডারকে বলে, কোরআন রিসার্চ করেছি, রিসার্চ করে যখন দেখলাম এর মধ্যে যা আমি পেয়েছি, এটা সারা দুনিয়ার জমিনে আর কোনো সত্য কিছু নাই। সুবহানাল্লাহ। অতএব আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বন্ধুগণ আমার, এই 250 জন মানুষকে জেলখানা আবদ্ধ করা হলো। বলেন তো, এদের কি কোনো দোষ আছে নাকি? কোনো দোষ আছে? কালেমা পড়ার কারণে তাদেরকে জেলখানায় ভরলেন। কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় ভরা হলো। কোরআনটাকে রিসার্চ করে নতুন কিছু বের করলেন না, কোরআনটাকে রিসার্চ করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মানুষদেরকে জেলখানায় ভরার পরে তাদের বিচার করা হলো। বিচারের কার্য কেমন করে করলেন? বিচারের রায়টা দেওয়া হলো, একজন মানুষকেও খালাস দিলেন না, প্রত্যেকটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বন্ধুগণ আমার, সব মানুষগুলো মুখে সুন্দর হাসি নিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, মনের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার বলেন। সব মানুষ মনের মধ্যে সুন্দর হাসি খুশি নিয়ে তারা জেলখানার মধ্যে বসে আছে। কাকে কিভাবে মারবে পরিকল্পনা চললো। কাউকে গরম পানির ভিতরে ফেলে দিয়ে মারবে, কাউকে আগুনের মধ্যে ফেলে দেবে, কাউকে তেলের মধ্যে ফেলে দেবে, কাউকে ছুরিতে চড়াইয়ে মারবে, কাউকে ফাঁসি দিয়ে মারবে, কাউকে করাতে দুখণ্ডতি করে মারবে। এরকমটি মারার পদ্ধতি তারা বর্ণনা করতে থাকলো। আর তাদেরকে বললো, ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, ইমান যদি ছাড়তে পারো মারবো না। কিন্তু একজন মানুষ বলে না, প্রত্যেকটা মানুষ বলে মৃত্যু হবে, জবান থেকে কালেমা আমরা কেউ ছেড়ে দিতে পারবো না, জীবন দিয়ে দিব, কিন্তু কেউ কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের জমিনে এরকম পরিস্থিতি হয়েছে কি হয় নাই? জোরে বল, হয়েছে কি হয় নাই? তাদেরকে বলা হয়েছে, তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শব্দ হবে, একবার তোমরা এই দল থেকে বের হয়ে আসো, আমাদের সাথে যদি হাত মিলাতে পারো, তোমাদেরকে ফাঁসিয়ে দেব না, রাষ্ট্রীয় পাওনা দেব, তোমাদেরকে বাড়ি গাড়িও করে দেব। তারপরে তারা বলেছে, আমরা কিচ্ছু চাই না, মরতে দেরি, জান্নাত পেতে দেরি না। সুবহানাল্লাহ। এরা মনে করে না জানে কি হয়েছে, এরা মনে করেছে আমরা এরকম ভাবেই থাকবো। ফেরাউনও মনে করেছিল আমি এরকমই থাকবো। নমরুদ মনে করেছিল। সিরাত ইবনে হিশাম খুলে দেখেন, এর ভিতরে নমরুদের একটা বিবরণ এসেছে। তার হায়াত ছিল, একটা রেওয়াত দিয়েছে 1400 বছর। কত বছর? ঠিকও হতে পারে, ভুলও হতে পারে,
কিন্তু 400 বছর রাজত্ব করেছে। কত বছর? মনে করেছিল আমি আর এই জমিন থেকে বিদায় নেব না। নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ কম। আমি হলাম সবচেয়ে বড় খোদা। আর একবার নাউযুবিল্লাহ কম। এত বড় হায়াত পাওয়ার পরে, সারা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরে নিজেকে বড় ক্ষমতাধর মনে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সামান্য একটা ন্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছে। কতক্ষণ ঠিক কিনা? তোমরাও এই ধারণাই করেছো আমাদের একটা দুইটা দিন না, আল্লাহ কয় কি 41 সাল। কত সাল? 41 সাল। বাঁচবে কি বাঁচবে না সেটা কোনো গ্যারান্টি নাই। কথা বলছে 41 সালের মধ্যে আমরা নামবো তো নাই। 41 সাল যদি পার হয় আরো সামনে আগাবো। ফিরাউন চেয়েছে পারে নাই, সাদ্দাত চেয়েছে পারে নাই, নমরুদ চেয়েছে পারে নাই, কারণ চেয়েছে পারে নাই। তোমরা যে এই পথে হেঁটেছো তোমরা পারবে না। তোমরা যে আমাদের জুলুম করেছো, অত্যাচার বাড়াবাড়ি করেছো, এরকম তারাও করেছে, চলে থাকতে পারে নাই। তোমরাও পারে। কথা ঠিক কিনা? বন্ধ করা আমার। তোমরা মনে করছো দিয়ে একজন ফাঁসি দিয়া মারলে বোধ হয় ইসলাম শেষ হয়ে যাবে, দিয়ে একজনকে জেলখানা মারে ইসলাম বোধ শেষ হয়ে যাবে। ধারণা তোমাদের ভুল। ইসলাম কখনো শেষ করা যাবে না, তোমায় রাখা যাবে না। নমরুদ পারে, সাদ্দাত কেমন কেউ পারে নাই, ফিরআউন পারে নাই, আবু লাহাব পারে নাই, মুগিরা পারে নাই, আবু সুফিয়ান পারে না, আবু জেহেল পারে নাই। আজ রব্বা আবু জেহেল আবু লাহাব আছো, তোমরা ইসলামকে দবা রাখতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পথে চলতে গেলে হাত দিতে পারে হাত দেবো, পা দিলে পারে পা দেবো, জবান দেবো, কল্লা দেবো, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। তারপরে কালেমার এক বিন্দু পরিমাণ পিছু হতে রাজি নেই। আসলে কথা বলবো কি, আমি জোরে ধাক্কা দিই কিন্তু আমার নিচ্ছে না। বন্ধ করে আবার ভালো করে খেয়াল করে, এই জমিন থেকে ইসলাম কখনো বিদায় করে দেওয়া সম্ভব না। সম্ভব? বন্ধ করা আমার। আপনারা মনে করেছেন আলেমদেরকে নারীর অপবাদ দেওয়া হয়, হয় কি হয় না? কোরআনের পাখিকে নারীর অপবাদ দিছে কি দেয় নাই? এই বাংলার জমিনে 30 লক্ষ মা বোনের ইজ্জত নাকি একলাই হুন্ডন করছে। নাউজুবিল্লাহ কয় কি শয়তান শুনে আশ্চর্য হয়ে যায়। কি কয়? শয়তান শুনে হাসে। কতক্ষণ ঠিক কি না? আমি তাদেরকে বলে দিতে চাই, ভালো করে দিলে কান লাগে শোনেন। এটা আজকের কথা না, আজ থেকে 3000 বছর আগের কথা। মুসা কালিমুল্লাহকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য অপবাদ দেওয়া হয়েছিল। আজ বাংলার জমির আলেমদেরকে অপবাদ দিয়ে বিদায় করে দিতে চায়। তাদেরকে বলতে চাই তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? জমিন জল আইন চলবে তার মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া কখনো মানুষ চলতে পারে না। মানুষ চলতে পারে। কতক্ষণ ঠিক কিনা? ইল্লাহি তাকবীর।